হ্যালো, লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সি শার্প উইথ ইউনিটি সিরিজের আজকে আমরা ক্লাসের এক্সটেন্ডেড ভার্সন ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব। নাম শুনেই হয়তো আপনারা বুঝে গেছেন ইনহেরিটেন্স মানে কি, কোনো কিছুকে ইনহেরিট করা। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে এই জিনিসটা কিভাবে ব্যবহার করা হয়, যেমন আমরা একটা এক্সাম্পল চিন্তা করি। ধরেন আমরা একটা গেম বানাচ্ছি। সো আমাদের গেমের মধ্যে তো ক্যারেক্টার আছে, অবশ্যই ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার থাকবে, এনিমি থাকবে, তারপরে সেখানে এআই থাকতে পারে। সো এই জিনিসগুলোকে যখন আমরা ইউজ করব, প্রত্যেকটারই হচ্ছে একটা করে কমন ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। যেমন আমাদের প্লেয়ারের হচ্ছে একটা কমন ক্যারেক্টারিস্টিক্স কী হতে পারে, যে তার মধ্যে একটা নাম থাকবে, নেম। তারপরে এনিমির মধ্যেও কিন্তু সেম এই ক্যারেক্টারিস্টিক্সটা সেম, যে তারও একটা নাম থাকতে পারে। তারপরে কি প্লেয়ারের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স হতে পারে যে তার একটা অ্যাটাক পাওয়ার থাকবে। সো ধরে নিলাম এটা হচ্ছে অ্যাটাক পাওয়ার। এনিমিরও একটা সেম ক্যারেক্টারিস্টিক্স থাকবে, অ্যাটাক পাওয়ার। দেন আবার ধরে নিলাম আমাদের প্লেয়ারের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক্স থাকবে যে তার হেলথ। হেলথ, এইচ মিনস আমরা হেলথ, HEALEH, ওকে, গ্রেট, হেলথ। সো এনিমিরও এই সেম ক্যারেক্টারিস্টিক্স থাকবে, হেলথ বা এআইয়ের। সো আমাদের এই ক্যারেক্টারকে যদি আমরা এরকম কমন ক্যারেক্টারিস্টিক্সগুলোকে ডিফাইন করি, যে এই কমন ক্যারেক্টারিস্টিক্সগুলা প্লেয়ারের মধ্যেও থাকতেছে, এনিমির মধ্যেও থাকতেছে, এআই ক্লাসের মধ্যেও থাকতেছে। সো এই কমন ক্যারেক্টারিস্টিক্স জিনিসগুলোকে আমরা একটা সেপারেট কন্টেইনারে যদি ঢুকায় রাখি এবং সেটার একটা সেপারেট ক্লাস যদি ক্রিয়েট করি, যেটাকে আমরা ধরে নিলাম ক্যারেক্টার ক্লাস বলতেছি, যেটাতে আমাদের নেম থাকতেছে, হেলথ থাকতেছে, তার একটা কোনো কিছু চেকিং ইজ ডেট হতে পারে, বা হেলথ পাওয়ার বা অ্যাটাক পাওয়ার কোনো কিছু একটা থাকতে পারে। সো এই জিনিসগুলোকে আমরা একটা কমন কন্টেনারের মধ্যে ঢুকায় রাখতেছি, সেটাকে আমরা ক্যারেক্টার ক্লাস হিসেবে ডিফাইন করলাম। এবং এই প্লেয়ার ক্লাসটা তখন যদি একে ইনহেরিট করে, দ্যাট মিন্স প্লেয়ার ক্লাসটাকে এই ক্লাসটাকে ইনহেরিট করতেছে, এনিমিটাও হচ্ছে এইটাকে ইনহেরিট করতেছে, এআই ক্লাসটাও হচ্ছে একে ইনহেরিট করতেছে। তো এই সিচুয়েশনে আমাদের ইনহেরিটেন্সটা খুব পারফেক্টলি ইউজ হয়। এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে সামনে দেখব। সো তার আগে আরও কিছু কথা বলে রাখি, যেমন হচ্ছে প্লেয়ার, এনিমি, এআই ক্লাস প্রত্যেকটারই কমন ক্যারেক্টারিস্টিক্সগুলোকে আমরা যখন ক্যারেক্টার ক্লাস থেকে ইনহেরিট করতেছি, এই সমস্ত জিনিসগুলা কিন্তু আমার প্লেয়ার ক্লাসের মধ্যে চলে আসতেছে। যখনই আমি প্লেয়ার ক্লাস থেকে ক্যারেক্টার ক্লাসকে ইনহেরিট করব, এর মধ্যে যে ফাংশন বা মেথড বা হচ্ছে ডিফারেন্ট ফিল্ডসগুলো আছে, সেই জিনিসগুলো আমার প্লেয়ারের মধ্যে চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, এখন আরেকটা জিনিস হতে পারে যে আমাদের প্লেয়ার এবং এনিমি যেহেতু আমরা কমন জিনিসগুলো পাচ্ছি, সো প্লেয়ারের এক্সট্রা কিছু বিশেষত্ব থাকতেই পারে। লাইক হচ্ছে এমন হতে পারে যে প্লেয়ার কোনো একটা বুস্টার মারবে, বা তার এমন কোনো কিছু আছে যে জিনিসটা এনিমির মধ্যে নাই। তখন আমরা সেই জিনিসটি বুস্টারের যে ফাংশনালিটিস বা বুস্টারের যে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ইউজগুলো আছে, সেটা হচ্ছে আমরা প্লেয়ার ক্লাসের মধ্যে ডিফাইন করতে পারবো। অনুরূপভাবে এনিমির মধ্যেও কোনো এরকম স্পেশাল কোনো ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, যে এনিমি সে কম্বো ফাইট করতে পারে বা কম্বো মাইট দিতে পারে। তো সেই ক্ষেত্রে তার সেই স্পেশাল এবিলিটিগুলা তার নিজস্ব ক্লাসের মধ্যে থাকতেছে, এবং কমন ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা ক্যারেক্টার ক্লাস থেকে পাচ্ছি বা ইনহেরিট করতেছি। এই পুরা জিনিসটাই বা এই পুরা ব্যাপারটাই হচ্ছে ইনহেরিটেন্স। এটা শুধুমাত্র সি শার্প বেস না, এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি এইভাবেই ইউজ করা হয়। সো এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। আমরা ইউনিটিতে চলে যাই। আমরা ইউনিটিতে আসার পরে আমরা হচ্ছে কয়েকটা ক্লাস অলরেডি ক্রিয়েট করছে। আমরা যেটা অলরেডি দেখলাম সেই জিনিসটাই হচ্ছে এখন একটু দেখার চেষ্টা করি। ওকে, ইনহেরিটেন্স। তো শুরুতে আমাদের একটা ক্লাস যেটা ছিল ক্যারেক্টার ক্লাস, ক্যারেক্টার ক্লাসটাকে যদি আমরা হচ্ছে এখন দেখি আমরা এটাকে কীভাবে ডিফাইন করব। ক্যারেক্টার ক্লাসের মধ্যে আমাদের ক্যারেক্টারের নাম থাকতেছে, আমাদের হেলথ থাকতেছে, আমাদের মুভ স্পিড, ধরলাম মুভ স্পিড, বা আপনি যদি চান এখানে অ্যাটাক পাওয়ার অ্যাড করতে বা যে কোনো কিছু অ্যাড করবেন, এটাকে আমরা হচ্ছে মনোবিহেভিয়ার হচ্ছে ডিফাইন করলাম, ইউনিটির মনোবিহেভিয়ার ফাংশন। ওকে, আর নিচে আরও কয়েকটা জিনিস আছে, যেটা হচ্ছে পাবলিক দুটো ফাংশন আমরা ক্রিয়েট করে রাখছি। একটা হচ্ছে ভার্চুয়াল ফাংশন, দুটোই ভার্চুয়াল ফাংশন, একটা হচ্ছে মুভ আর একটা হচ্ছে টেক ড্যামেজ। ধরে নিলাম প্রত্যেকটা ক্লাস যারা ক্যারেক্টারকে ইনহেরিট করবে তারা সবাই এই ক্যারেক্টারিস্টিক্সগুলো পাবে, তাদের মধ্যে ইনহেরিট হয়ে যাবে। আপাতত আমরা এই ভার্চুয়ালটাকে স্কিপ করে যাই, কারণ ভার্চুয়াল বা সিল্ড ক্লাস বা ওভারহেড ক্লাস, এই ক্লাসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা অ্যাকচুয়ালি নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব।
তবে আপাতত যা সামারি বলে রাখি যে আমরা যেহেতু এই সেম ফাংশনটাকে আরও ডিফারেন্ট জায়গায় ইউজ করব বা ডিফারেন্ট ক্লাসে ইউজ করব, এই জিনিসটাকে অ্যাকচুয়ালি ইনহেরিটেন্সের আলাদা একটা টপিক, অবজেক্ট ওরিয়েন্টেডের আলাদা একটা টপিক পলিমরফিজম বলা হয়। সো সেটা সম্পর্কে আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করবো। আপাতত জাস্ট ধরে রাখি যে আমাদের কাছে দুইটা ফাংশন আছে এবং কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেই জিনিসগুলো আমরা হচ্ছে অন্য কোনো ক্লাস অ্যাক্সেস করবে। সো এরপরে আমরা একটা প্লেয়ার হচ্ছে একে কীভাবে অ্যাক্সেস করতেছে, আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি যেটাকে আমরা বলতেছি ইনহেরিটেড ক্লাস, ইনহেরিটেড প্লেয়ার। সো ইনহেরিটেড প্লেয়ারটা কী করতেছে, এখানে এখন দেখেন দুইটার মধ্যে একটা ডিফারেন্স। ওকে, ক্যারেক্টারটাকে এই সাইডে সরাই নিয়ে আসি, স্প্লিট রাইট। সো এটা হচ্ছে আমাদের বেস ক্লাস ফর নাও, ক্যারেক্টার ক্লাস যেটাকে মনোবিহেভিয়ারকে এক্সটেন্ড করতেছে, এবং এই ক্যারেক্টারটাকে আমরা এক্সটেন্ড করতেছে কে, আমার ইনহেরিটেড প্লেয়ার। দেখেন এখানে কিন্তু আমাদের আর মনোবিহেভিয়ার নাই, আমরা এক্সটেন্ড করতেছি ক্যারেক্টারকে। লাইক এই ক্যারেক্টার, এই ফাংশনালিটিসগুলোকে আমরা ইনহেরিট করতেছি। তার মানে ইনহেরিটেড প্লেয়ারের মধ্যে আমরা এখানকার যত কিছু আছে সব কয়েকটা ইউজ করতে পারবো। এটা আপনি কিভাবে দেখতে পারবেন, যেমন দেখেন এখানে আমাদের ক্যারেক্টার নেম আছে, আমরা কিন্তু এখানে অ্যাক্সেস করছি। আপনি যদি এখানে চান যে হেলথ আমি আমার প্লেয়ারের মধ্যে চেঞ্জ করে দেব, লাইক আমরা যদি হেলথ এখানে লিখি, দেখেন হেলথ এখানে আমরা ইনিশিয়ালি দেখা গেছে এখানে আমরা 100 দিয়ে রাখছি, আপনি চাচ্ছেন যে আপনার প্লেয়ারের হেলথ দিবেন 1000, সো আপনি এখানে 1000 দিয়ে দিতে পারবেন। ওকে, আপনি যদি চান যে মুভ স্পিড আমরা ইনিশিয়ালি এখানে 5 দিয়ে রাখছি, কিন্তু আপনি প্লেয়ার ইনহেরিটেড প্লেয়ার ক্লাসে যেহেতু তার অ্যাক্সেস আছে, আপনি এখানে এটাকে চেঞ্জ করে রাখবেন, 5 না দিয়ে আমি শুরুতে এটাকে 50 দিয়ে রাখলাম। সো এই জিনিসগুলো বা এই ফাংশনালিটিসগুলো আমরা এখানে পাবো। অনুরূপভাবে আমরা যদি এখন ইনহেরিটেড এনিমিতে যাই, আচ্ছা একটা জিনিস দেখেন, যেমন আমার প্লেয়ারের মধ্যে আমি এখানে জাম্প ফোর্স নামে একটা এক্সট্রা ফিল্ড অ্যাড করছি। এটা কিন্তু শুধুমাত্র জাম্প ফোর্সটা এইটার মধ্যেই থাকবে, এ কিন্তু আর অন্য কোথাও যাচ্ছে না, কিন্তু এর এই জিনিসগুলোকে আমি কিন্তু এখানে পাচ্ছি। এর অনুরূপভাবে ইনহেরিটেড এনিমিতে আমি যদি যাই, এটা হচ্ছে আমি ক্যারেক্টারকে এক্সটেন্ড করছি বা হচ্ছে ইনহেরিট করছি, দ্যাট মিন্স এর এই সমস্ত জিনিসগুলো আমার এখানে থাকতেছে। প্লাস এনিমির মধ্যে একটা স্পেশাল এবিলিটি আমি অ্যাড করে দিছি কি, যে এনিমির মধ্যে একটা অ্যাটাক পাওয়ার অ্যাড করছি, যে জিনিসটা এখানে থাকতেছে। এবং যেহেতু হচ্ছে এই ফাংশনগুলোকে আমরা হচ্ছে ভার্চুয়াল হিসেবে ডিক্লেয়ার করছি, সো এই ফাংশনগুলোকে আমরা অ্যাকচুয়ালি এখানে ওভাররাইড করে নিতে পারবো। এটা সম্পর্কে ডিটেলস আলোচনা আমরা পরবর্তী কোনো ভিডিওতে করব। সো এই পুরো জিনিসটাই বেসিক্যালি হচ্ছে ইনহেরিটেন্স, এবং এটাকে যদি হচ্ছে আমরা এখন ইউজ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, জাস্ট এটা একটা নর্মাল একটা ফাংশন, একটা ক্লাস ক্রিয়েট করছি যেটা হচ্ছে ইনহেরিটেন্স ম্যানেজার, যেটা একটা মনোবিহেভিয়ার ফাংশন। আমরা কি করলাম, দুইটা ফাংশনালিটিস ক্রিয়েট করে নিলাম, একটা হচ্ছে ইনহেরিটেড প্লেয়ার যেটা হচ্ছে প্লেয়ার, একটা হচ্ছে ইনহেরিটেড এনিমি যেটা হচ্ছে এনিমি। আরেকটা জিনিস আপনি এখানে চিন্তা করবেন, এই জিনিসটাকে কিন্তু এখন আমাদের আর আলাদা করে নাম দেওয়ার কোনো দরকার নেই। আপনি যদি চান ইনহেরিটেড প্লেয়ারটাকে আপনি ডিরেক্ট ক্যারেক্টার হিসেবে ডিফাইন করতে পারবেন। না, এটা অ্যাকচুয়ালি আপনি করতে পারবেন না, কারণ এটার জন্য আলাদা একটা ক্লাস ডিফাইন করতে হবে। ওকে, আমরা এটাকে আপাতত না দেখি। ওকে, সো যেহেতু আমরা এই জিনিসটাকে পাবলিক ফিল করছি, সো আমরা কি করতেছি, এইটাকে আলাদা কোনো অবজেক্টের মধ্যে অ্যাড করে দিয়ে যদি হচ্ছে এটাকে রান করি, তাহলে আমরা কি দেখতে পারবো, শুরুতে প্লেয়ার ডট মুভ, প্লেয়ার ডট জাম্প, এনিমি ডট মুভ, এনিমি ডট অ্যাটাক, এই ফাংশনগুলোকে এখান থেকে কল করতে পারবো। সো দিস ইজ বেসিক্যালি ইট, যে ইনহেরিটেন্সের বেসিক কনসেপ্ট। আপনার একটা বেস ক্লাস থাকবে, সেই ক্লাসটাকে হচ্ছে ডিফারেন্ট ক্লাস এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করার পরে তারা তাদের মতো করে নিজস্ব কোনো ফাংশনালিটিস চাইলে অ্যাড করবে বা নিজের মতো করে ম্যানিপুলেট করবে। সো এটাই হচ্ছে সি শার্পের ভাষায় ইনহেরিটেন্স। আপনারা বিভিন্ন ফাংশন ইউজ করে বা ডিফারেন্ট এক্সাম্পল ইউজ করে এই জিনিসটাকে ইউজ করবেন, এবং কে কীভাবে ইউজ করতেছেন জানাবেন। সো এই হচ্ছে ইনহেরিটেন্স। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।